হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা আমার কাছে খুবই আনন্দের বিষয় যে তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তোমরা আমার ক্লাস ফলো করতে থাকো এবং ভবিষ্যতে তোমরা আরো ভালো ভালো ভিডিও পাবে, এটাই আশা রাখি। আজ আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল। একটা কোম্পানি মার্কেট থেকে তার নিজের ক্যাপিটাল তোলার জন্য শেয়ারস ইস্যু করে থাকে। ভালো করে একটু বোর্ডে দেখো, লক্ষ্য করো। ধরো একটা কোম্পানি মার্কেটে তার শেয়ার ইস্যু করেছে, সেই শেয়ারটার দাম 100 টাকা। এখন কোম্পানি সাধারণত কি করে থাকে, এই শেয়ারের টাকা একসাথে তোলে না, কতগুলো স্টেজে স্টেজে সেই শেয়ারের টাকাগুলো তুলে। ধরো কোম্পানির যে শেয়ারটা বিক্রি করেছে, শেয়ারটার টোটাল ভ্যালু হচ্ছে 100 টাকা। এটাকে বলবো ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু অফ দ্য শেয়ারস, ঠিক আছে? তো কোম্পানি 3টে স্টেজে এই টাকাটা তোলে সাধারণত। প্রথম স্টেজের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন, সেকেন্ড স্টেজের নাম হচ্ছে অ্যালটমেন্ট, থার্ড স্টেজ এটার নাম হচ্ছে কল। এখন এই যে 3টে স্টেজ আছে, এই 3টে স্টেজের এই কল স্টেজটাকে এখন অনেকগুলো স্টেজে ভাগ করা যায়, ফার্স্ট কল, ফাইনাল কল, এইভাবে ভাগ করা যেতে পারে। তো এই ক্ষেত্রে প্রথমে কোম্পানি কি করে, আগে এই কনসেপ্টটা বুঝে নাও, তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। আমি ডাইরেক্ট অঙ্কে আসতে পারতাম, কিন্তু আগে কনসেপ্টটা বুঝে নিলে অঙ্ক করাতে আরো সুবিধা হবে। একটু দেখে নাও। প্রথমে কোম্পানি মার্কেটে শেয়ারগুলো বিক্রি করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেয়। সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেই শেয়ার কেনার জন্য লোকে অ্যাপ্লিকেশন জমা দেয়। সেই অ্যাপ্লিকেশনের সাথে ফার্স্ট এইখানে এই টাকাটা নেয়। ধরে নাও অ্যাপ্লিকেশনের সাথে এই টাকাটা রয়েছে 45 টাকা। তাহলে দেখো এখনো 55 টাকা শেয়ার থেকে তোলা বাকি আছে। এইবার এই অ্যাপ্লিকেশনের পরে এই অ্যাপ্লিকেশনের টাকাটা সে প্রথমে নেয় এবং সেটা ক্যাপিটালে ট্রান্সফার করে। তারপরে দেখো অ্যাপ্লিকেশনের টাকা প্রথমে রিসিভ করলো, দেন ট্রান্সফার করলো, সেটাকে ট্রান্সফার করলো ক্যাপিটালে। দেন এবার কি করে কোম্পানি অ্যালটমেন্ট করার জন্য, মানে নেক্সট স্টেজে যাওয়ার জন্য কোম্পানি যারা যারা শেয়ার কিনেছে তাদেরকে কন্ট্যাক্ট করে এবং তাদেরকে বলে তোমরা অ্যালটমেন্ট স্টেজের পয়সাটা তোমরা দাও, তোমাদের পয়সাটা ডিউ হয়ে গেছে। তাহলে এখানেও আমাদের ধরে নিচ্ছি 30 টাকা রয়েছে। প্রথমে কোম্পানি ডিউ করবে, দেন সেই টাকাটা কোম্পানি তার থেকে রিসিভ করবে। তারপরে কি করে কল স্টেজে যখন চলে আসি, এখন ব্যালেন্স অ্যামাউন্ট কল স্টেজে পড়ে আছে 25 টাকা। সেই 25 টাকাটা কোম্পানি প্রথমে ডিউ করবে, তারপর আবার রিসিভ করবে, যেমন এখানে বললাম। তাহলে ভালো করে ভাবো, আমাদের প্রথমে অ্যাপ্লিকেশন কি হয়, প্রথমে রিসিভ হয়, দেন ট্রান্সফার হয়। কোথায় ট্রান্সফার হয়? ক্যাপিটালে কনভার্ট করা হবে, ট্রান্সফার করা হয়। অ্যালটমেন্ট কি করা হয়? প্রথমে ডিউ করা হয়, মানে প্রথমে ওদের থেকে টাকা চাওয়া হলো, দেন ওদের থেকে টাকা পাওয়া যাবে। দুটো স্টেজ, প্রত্যেক কটা স্টেজ আছে, এই প্রত্যেক কটা স্টেজের আবার দুটো করে ভাগ আছে। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথম হচ্ছে রিসিভ করা, দেন সেটাকে ট্রান্সফার করা ক্যাপিটালে। অ্যালটমেন্ট স্টেজ হচ্ছে প্রথমে ডিউ করা, দেন সেটাকে রিসিভ করা। কল স্টেজও তাই, প্রথমে ডিউ করা, দেন সেটাকে রিসিভ করা। চলো একটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা পুরোপুরি বুঝে নিই। সেটা তোমাদের স্ক্রিনে দেওয়া রইলো, তুমি ফলো করতে থাকো অঙ্কে। জিন্দাল লিমিটেড invited applications for 15,000 equity shares of rupees 100 each at a premium of 10% payable as follows. On application rupees 25, on allotment including premium rupees 50, and on first and final call rupees 35. Applications were received for 15,500 shares. Application money for 500 shares were refunded. Allotment was made in full to all other applications. All the money due was received except the first and final call on 200 shares, which were forfeited after the completion of all legal formulations. Of these, 150 shares were reissued at rupees 105 as fully paid up. Necessary journal entries to be made. চলো এখান থেকে আমরা জার্নাল এন্ট্রিজ গুলো করবো। কোম্পানি আমাকে সম্পূর্ণ জার্নাল এন্ট্রির ব্যাপার, তোমরা জার্নালে ছক কেটে নেবে, তোমরা জানো সেই জার্নালে ছক কাটতে। এবার জার্নালে ছক কেটে নেওয়ার পরে দেখো অঙ্কটা আমাদের কি আছে। অঙ্কটা আমাদের শেয়ারটার ভ্যালু হচ্ছে কত টাকা? 100 টাকা। এটা হচ্ছে শেয়ারের ফেস ভ্যালু, এবং শেয়ার থেকে তারা প্রিমিয়াম নিয়েছে 10%, অর্থাৎ 100 টাকা 10% হচ্ছে 10 টাকা। তাহলে কত টাকা প্রিমিয়াম ঢুকে আছে অঙ্কটায়? 10 টাকা প্রিমিয়াম রয়েছে। 100 টাকার সাথে আরো 10 টাকা এক্সট্রা নেবে। প্রিমিয়াম কত, মানে এক্সট্রা টাকা নেওয়া। শেয়ারের যা ভ্যালু, শেয়ারের যা নমিনাল ভ্যালু, তার থেকে এক্সট্রা
দামে শেয়ারটাকে মার্কেটে বিক্রি করা, তো এটাকে বলা হয় প্রিমিয়াম। তো এখানে প্রিমিয়াম হচ্ছে 10 টাকা, তাহলে শেয়ারটার অ্যাকচুয়াল ভ্যালু হয়ে গেল, মানে সেলিং প্রাইস হয়ে গেল 100 প্লাস 10, 110 টাকা। এবার আমরা আসা যাক এক করে স্টেজে আসি। প্রথমে দেখো অ্যাপ্লিকেশন স্টেজ। এখানে কতগুলো শেয়ার মার্কেটে ছেড়েছে কোম্পানি? 15,000 খানা। কিন্তু কতগুলো অ্যাপ্লিকেশন রিসিভ করেছে কোম্পানি? 15,500 খানা। তো এই বিষয়টাকে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তো চলো ফার্স্টে তোমাদের বলেছিলাম অ্যাপ্লিকেশন রিসিভ করব, চলো অ্যাপ্লিকেশন রিসিভ করি। তার জার্নাল এন্টিটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটিস এর অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ক্যালকুলেশন কি হবে? 15,500 খানা অ্যাপ্লিকেশন রিসিভ করেছে, আর অ্যাপ্লিকেশনে কত টাকা করে পেয়েছে? 25 টাকা করে পেয়েছে। তাহলে দুই ক্ষেত্রে অ্যামাউন্ট হবে 15,500 ইন্টু ₹25। এটা হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন এন্ট্রি। চলো এটার ন্যারেশনটা, এটার যে ন্যারেশন রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ন্যারেশন আমি বোর্ডে লিখছি না। Being the application money on 15,500 shares at the rate ₹25 each received। তো চলো এরপরে আমরা কি বলেছিলাম, রিসিভের পরে আমরা সেটাকে ট্রান্সফার করব। কিন্তু দেখো একটা কথা, কোম্পানি মার্কেটে ইস্যু করেছে 15,000 খানা শেয়ার, কিন্তু সে রিসিভ করেছে অ্যাপ্লিকেশন কত হলো? 15,500 খানা। তাহলে তো 500 খানা এক্সট্রা অ্যাপ্লিকেশন রিসিভ করেছে। আর এখানে অঙ্কেতে কোশ্চেন আমাদের বলাও আছে যে 500 খানা শেয়ারস এর পয়সা তুমি ফেরত দাও, কোম্পানি ফেরত দিচ্ছে। তো চলো ফেরত দেবো। দেখো টাকা পেলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, টাকা ফেরত দিলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার কথা, আর যেটা যেটা এখানে ক্রেডিট হয়েছিল সেটা ডেবিট হয়ে যাবে। খুব ইজি। দেখো জার্নালটা দেখো, ইকুইটিস এর অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এক্ষেত্রে ক্যালকুলেশন কি হবে? আমি যতগুলো এক্সট্রা কোম্পানি পেয়েছে রিসিভ করেছে সেই এক্সট্রা মানিটা ফেরত দেওয়া, অর্থাৎ এক্সট্রা পেয়েছে 500 খানা, তো সেই 500 খানা ফেরত দেবো। এখানে ক্যালকুলেশন হবে 500 ইন্টু ₹25। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এটা পেয়েছিল, এক্সট্রা পেয়েছিল, এটা কোম্পানি ফেরত দিয়ে দিল, সেই এক্সট্রা যেগুলো পেয়েছিল সেটা ফেরত দিয়ে দিল কোম্পানি। চলো এরপরে আমরা কি করব, এই যে ক্যাপিটালটা পেয়েছে এখন তাহলে কোম্পানির কাছে কতগুলো রয়ে গেল? এখন কোম্পানির কাছে রয়ে গেল 15,000 খানা শেয়ার আছে টাকাটা, সেই টাকাটা কোম্পানি কি করবে? তার ক্যাপিটালে কনভার্ট করে দেবে বা ক্যাপিটালে ট্রান্সফার করে দেবে। তো তার আগে একটু এটা ন্যারেশনটা একটু দেখে নি। চলো এটা ন্যারেশন হচ্ছে, বিং দ্য কোম্পানি রিফান্ড application money for 500 shares at the rate ₹25 each। তো তারপরে আমরা কি বলেছিলাম, এই টাকাটাকে আমরা ক্যাপিটালে কনভার্ট করব। তার জার্নালটা দেখে নাও, ইকুইটিস এর অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটিস এর ক্যাপিটাল। ক্যালকুলেশন কি হবে না, কোম্পানির কাছে এখন 15,000 খানা শেয়ারস এর পয়সা আছে, তাহলে সেই 15,000 খানা শেয়ারস এর পয়সায় কোম্পানি ট্রান্সফার করতে পারবে। ক্যালকুলেশন হবে 15,000 ইন্টু ₹25। আর এটার ন্যারেশন হবে, বিং দ্য অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 15,000 ইকুইটি শেয়ারস এট দ্য রেট ₹25 ইচ ট্রান্সফার্ড টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডেটেড। তো আমরা অ্যাপ্লিকেশন স্টেজটা কমপ্লিট করলাম। তো এরপরে আমরা আসবো অ্যালটমেন্ট স্টেজে। দেখো অ্যালটমেন্টে কি হয়, এখন যাদের যাদের কোম্পানির শেয়ারস রয়েছে ওই অ্যাপ্লিকেশন, ওই 15,000 খানা শেয়ারস, তাদেরকে কোম্পানি কন্ট্যাক্ট করবে এবং বলবে যে তোমাদের অ্যাপ্লিকেশনের টাকাটা তো তুমি দিয়ে দিয়েছো, চলো এবার অ্যালটমেন্ট টাকা ডিউ হয়ে গেছে, ওটা আমায় দাও, আমরা ওটা ডিউ করে নিলাম, তুমি আমার ওটা দাও। তো সেই ডিউ করার এন্ট্রিটা আমায় ফার্স্ট করতে হবে অ্যালটমেন্টের। আর এখানে দেখো ডিউ করার সময় এখানে লেখা আছে যে অ্যালটমেন্টে পেয়েছে কত টাকা? 50 টাকা, এবং সেই 50 টাকার মধ্যে প্রিমিয়ামটাও ইনক্লুডেড আছে, অর্থাৎ প্রিমিয়ামের 10 টাকাটাও ইনক্লুডেড আছে। তাহলে অ্যাকচুয়ালি সে পেয়েছে 40 টাকা ছিল এখানে অ্যালট। তাহলে দেখো অ্যাকচুয়ালি অ্যালটমেন্টে 40 টাকা ছিল, তার সাথে এক্সট্রা 10 টাকা আছে প্রিমিয়ামের, মানে 40 প্লাস 10 মানে 50 টাকা, মানে এক্ষেত্রে 50 ইকুয়াল টু 40 প্লাস 10। আশা করি বুঝতে পেরেছো। তো আরো ভালোভাবে বুঝে যাবে, দেখে নাও। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট টু
ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যালকুলেশনটা খুব ভালো করে দেখবে। ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে কতগুলো শেয়ারের টাকা ডিউ করা হয়েছে? 15,000 খানা। কত টাকা করে? 50 টাকা করে। তাহলে এখানে লিখবো আমরা 15,000 ইন্টু ₹50। আমরা প্রিমিয়াম কত টাকা করে চেয়েছি? কোম্পানি প্রিমিয়াম কত টাকা করে নিচ্ছে? 10 টাকা করে পার শেয়ার। তাহলে এখানে হবে 15,000 ইন্টু 10 টাকা। তাহলে অ্যাকচুয়ালি বাকিটা কোথায় যাবে? ক্যাপিটালে চলে যাবে, ইকুইটি শেয়ার ক্যাপিটালে যাবে। দেখো তাহলে এখানে হবে 15,000 ইন্টু 40 টাকা। তো এই ছিল আমাদের অ্যালটমেন্ট ডিউয়াল এন্ট্রি। এটার ন্যারেশনটা হচ্ছে, চলো এবার ন্যারেশনটা লিখে নাও। বিং দ্য অ্যালটমেন্ট ডিউ অন 15,000 equity shares at the rate ₹50 including ₹10 including premium ₹10 per share as per board's resolution number dated। চলো এরপর আমরা কি করব? এই অ্যালটমেন্টের টাকাটা রিসিভ করব। আমরা বলেছি তোমরা আমাকে টাকা দাও, ওরা আমার টাকা দিচ্ছে। এবার আমরা ওদের টাকাটা ডিউ করে দিয়েছিলাম এর মাধ্যমে, এই এন্ট্রিটা করার মাধ্যমে, এবং ওরা এখন টাকাটা আমায় দিচ্ছে। আমরা এবার রিসিভ করব, অর্থাৎ কোম্পানি রিসিভ করছে। চলো কোম্পানি রিসিভ করলে কি হয়? ব্যাংক তো ডেবিট হবে, কারণ টাকা এলে ব্যাংক ডেবিট হয়। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আর এর ক্যালকুলেশন কি হবে? কোম্পানি এখন কত টাকা পাবে? 15,000 এর জন্য 50 টাকা করে পাবে। 15,000 কারণ শেয়ারের জন্য 50,000, তাহলে 15,000 ইন্টু 50 টাকা, 15,000 ইন্টু ₹50। তাহলে এখন এটা ন্যারেশন হবে বিং দ্য অ্যালটমেন্ট মানি রিসিভড অন 15,000 equity shares at the rate ₹50 each। তো আমরা অ্যালটমেন্টের স্টেজটাও কমপ্লিট করে দিলাম। এবার আমরা কল স্টেজ করব। কল স্টেজটা আমরা অ্যালটমেন্ট স্টেজের মতোই। কল স্টেজে আমরা প্রথমে অ্যামাউন্ট ডিউ করব, তারপরে আমরা সেটাকে নিয়ে নেব। চলো তো আমরা কলটাকে ডিউ করি। এখানে কলের নাম হচ্ছে ফার্স্ট এন্ড ফাইনাল কল। তো যেমন বইতে দেওয়া থাকবে, কোশ্চেনে যেমন দেওয়া থাকবে ফার্স্ট এন্ড ফাইনাল কল বা কেবল ফার্স্ট কল, তো সেইভাবেই আমরা লিখবো। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তো দেখো এখানে আমাদের কলে আছে ₹35, ঠিক আছে? তো আমরা এটা এন্ট্রি কি করে করব? কল ডিউ করছি। চলো ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটার ক্যালকুলেশন কি হবে? দেখো 15,000 খানা শেয়ারস এর জন্য 35 টাকা করে সে পাচ্ছে। তাহলে এখানে হবে 15,000 ইন্টু ₹35। এবার কি হবে? এই টাকাটা রিসিভ করব। তার আগে আমি একটু ন্যারেশনটা বলে দিই। বিং দ্য ফার্স্ট এন্ড ফাইনাল কল মানি ডিউ অন 15,000 equity shares at the rate ₹35 each as per board's resolution number dated। তো এই টাকাটা রিসিভ করতে গিয়ে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? দুজন শেয়ার হোল্ডার্স আছে যারা হচ্ছে কি তোমার ফার্স্ট কলের টাকা, এই কলের টাকা দিতে পারছে না। তাহলে এখানে কলস ইন এরিয়ার হয়েছে। এই ঘটনাকে বলা হয় কলস ইন এরিয়ার। কেউ যদি কোন রকম কোন স্টেজের টাকা দিতে না পারে তাহলে সেটাকে বলা হয় কলস ইন এরিয়ার। তো এখানে কলস ইন এরিয়ার হয়েছে। দেখা যাক জার্নালটা কি হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট। চলো ক্যালকুলেশনটা একটু দেখে নিই। ভালো করে ভাববে, কতগুলো শেয়ারের টাকা আমরা পাচ্ছি না। কলস ইন এরিয়ার করে কতজন? 200 জন। তাহলে আমরা কলস ইন এরিয়ারে লিখবো 200 ইন্টু ₹35। তাহলে ব্যাংকে আমরা কতজনের টাকা পাচ্ছি? ব্যাংকে আমরা টাকা পাচ্ছি মাত্র 15,000 জন থেকে 200 জনের কমে। তাহলে ব্যাংকে আমরা পাচ্ছি 15,000 থেকে 200 জন কমের টাকা। তাহলে এখানে হবে 15,000 মাইনাস 200 ইন্টু ₹35।
আর ইকুইটিসের ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল কত যাচ্ছে, যেটা আমরা চেয়েছিলাম সেটাই যাচ্ছে, 15,000 ইন্টু ₹35। তো এটার অ্যান্সারটা একটু লিখে নাও। being the first and final call money received on 15,000 equity shares at the rate ₹35 each except 200 shares, they cannot pay their money। ব্যাস, তো এটা অন্যভাবে তোমরা লিখতে পারো, তোমরা যে যেভাবে সাজাবে, আমি আমার মতো করে বললাম, তোমরা তোমার মতো করে লিখতে পারো, কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্টটা তোমার বোঝাতে হবে। তো এরপরে আমরা আসা যাক, এখানে বলেছে কোম্পানি এই ফাইনাল কল হওয়ার পরে এই শেয়ারস গুলোকে, অর্থাৎ এই 200 খানা শেয়ারস কে ফরফিট করে দেবে। তো দেখা যাক ফরফিচার করতে করে ফেলি আমরা। ফরফিচার করার সময় তোমাদের মনে রাখতে হবে যে অঙ্কটাতে সিকিউরিটি প্রিমিয়াম থাকলে সেই সিকিউরিটি প্রিমিয়াম পয়সা পেয়েছি কিনা সেটা দেখতে হবে। এখানে দেখো অঙ্কটা সিকিউরিটি প্রিমিয়াম আছে, কিন্তু সিকিউরিটি প্রিমিয়াম পয়সা আমি পেয়ে গেছি, তাই জন্য আমি সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্টটাকে আর ফরফিচারের এন্ট্রির মধ্যে আনবো না। আর ফরফিচার এন্ট্রিতে সিকিউরিটি প্রিমিয়াম পয়সা না পেলে কি রকম হতে পারে সেরকম একটা অঙ্কের মধ্যে পরে করে দেখাবো। এখন এটা শিখে নাও, যেখানে সিকিউরিটি প্রিমিয়াম পয়সা এখানে আসছে না, এটা খুবই নরমাল একটা এন্ট্রি হবে। সেটা জার্নাল এন্ট্রি হবে ইকুইটিস এর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট টু ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট। দেখো এখানে কি হয়, এখানে এই কলস ইন এরিয়ার মানে যে টাকা আমরা সেই শেয়ার থেকে পাইনি, সেই 200 খানা শেয়ার থেকে কত টাকা পাইনি, ₹35 পাইনি, তাহলে এখানে কি হবে 200 ইন্টু ₹35। ফরফিটেড শেয়ারসে কি হবে, যে টাকাটা আমরা পেয়েছি কিন্তু এক্সক্লুডিং প্রিমিয়াম, মানে প্রিমিয়ামের টাকাটা কিন্তু বাদ দিয়ে ধরতে হবে তোমাকে। তাহলে এখানে কত হবে 200 ইন্টু অ্যাপ্লিকেশনে কত টাকা পেয়েছিলাম 25 টাকা, এবং অ্যালটমেন্টে পেয়েছিলাম 50 টাকা, কিন্তু 50 টাকা 10 টাকা প্রিমিয়াম ছিল, তাহলে আমি ধরে নেবো কত টাকা ছিল 40 টাকা ছিল, তাহলে অ্যাকচুয়ালি কত টাকা ছিল 40 টাকা ছিল সেটা। আর এই ক্ষেত্রে এখানে হবে শেয়ারের ফেস ভ্যালু, এখানে যে ফেস ভ্যালু বা শেয়ার যতখানি কলড আপ হয়েছে সেই ভ্যালুটা, তাই এখন শেয়ারটা পুরোটাই কলড আপ হয়ে গেছে, তাই এখানে শেয়ারের ফেস ভ্যালুটাই বসে গেল 200 ইন্টু ₹100। এটা হয়ে গেল আমাদের ফরফিচারের জার্নাল এন্ট্রি। তো ফরফিচারের ন্যারেশনটা তোমরা লিখে নাও, বিং 200 equity share forfeited for non payment of first and final call money as per board's resolution number dated। তো চলো এবার এটাকে রিইস্যু করতে বলেছে। রিইস্যু তিন রকমের হয়, একটা হচ্ছে অ্যাট পার রিইস্যু, মানে যত শেয়ারের দাম ছিল সেটাতে আমি রিইস্যু করে দেওয়া, এটাকে বলে রিইস্যু অ্যাট পার। রিইস্যু অ্যাট প্রিমিয়াম, মানে শেয়ারের যা অ্যাকচুয়াল ফেস ভ্যালু ছিল তার থেকে বেশি দামে বিক্রি করা, রিইস্যু অ্যাট প্রিমিয়াম। আর রিইস্যু অ্যাট ডিসকাউন্ট কথাটা মনে হচ্ছে শেয়ারের যে অ্যাকচুয়াল দাম ছিল তার থেকে কম দামে বিক্রি করা। এইখান থেকে এক্ষেত্রে কিন্তু অঙ্কটি আছে রিইস্যু অ্যাট প্রিমিয়াম, কারণ 100 টাকা শেয়ারের দাম ছিল, এখন 105 টাকায় বিক্রি হয়। এই দুটো এন্ট্রি হয়, রিইস্যুর দুটো এন্ট্রি হবে। প্রথমে আছে টাকা পাওয়ার এন্ট্রি, তারপরে আমরা প্রফিট ট্রান্সফার করবো, সেটা দেখা যায়। টাকা পাবো কিভাবে, রিইস্যু করে টাকা পাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম নিয়েছি অঙ্কটায় টু সিকিউরিটিজ প্রিমিয়াম, এখানে রিইস্যু প্রিমিয়ামটা এখানে যাবে, তারপরে কি টু ইকুইটিজ ক্যাপিটাল। দেখো আমি কত টাকায় রিইস্যু করেছি শেয়ারগুলোকে 105 টাকায়, এর অ্যাকচুয়াল ফেস ভ্যালু কত ছিল 100 টাকা, তো এখানে ইকুইটিজ ক্যাপিটাল হবে 200 ইনটু ₹100। সেটাকে কত টাকায় ইস্যু করেছি 105 টাকায়, তাহলে ব্যাংকে হবে 200 ইনটু ₹105। সেটা আমি কত টাকা এখন তাহলে ইস্যু করার সময় তাহলে কত প্রিমিয়াম নিলাম 105 মাইনাস 100 মানে 5 টাকা, তাহলে এখানে হবে 200 ইনটু ₹5, অর্থাৎ প্রিমিয়াম হলো 200 ₹5। এবার তোমায় একটা জিনিস ভালো করে দেখাই, দেখো আচ্ছা এটা আমাদের জার্নালটা হবে বিং the forfeited shares were reissued at the rate ₹105 as per board's resolution number dated। আর এবার লাস্ট এন্ট্রি হচ্ছে আমাদের প্রফিট ট্রান্সফার। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো,
হ্যাঁ, এই ব্যাপারটা ভালো করে বলে, প্রফিট ট্রান্সফার ব্যাপারটা কি। দেখো এই 200 খানা শেয়ার অলরেডি এর আগে আমি বিক্রি করেছিলাম। এই 200 খানা শেয়ার অলরেডি এর আগে একবার ইস্যু করা হয়েছিল, সেখানে আমি পেয়েছিলাম কত টাকা, 25 টাকা 40 টাকা পেয়েছিলাম। আবার আমি বর্তমানে ওই শেয়ারটা ইস্যু করে দিয়েছি, ইস্যু করে সম্পূর্ণ টাকা পেয়ে গেছি, তাহলে এক্সট্রা টাকা পেয়ে গেলাম। এই 200 খানা শেয়ার ইস্যু করেই আমি যেখানে 100 টাকা পেতাম, তাহলে সেখানে আমি 100 টাকারও বেশি পেয়ে গেলাম, কারণ এখন তো আমি 100 টাকা পেলামই, এর আগে আমি 25 টাকা 40 টাকা পেয়েছিলাম। তাহলে এই 25 টাকা 40 টাকা যেটা আমি এর আগে পেয়েছিলাম সেটা আমার প্রফিট। তাহলে এটাই হচ্ছে আমার প্রফিট। এই প্রফিটটাকে আমার ট্রান্সফার করতে হবে কোথায়, না ক্যাপিটাল রিজার্ভে। জানেন এটা দেখে নাও, ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। আর ক্যালকুলেশন কি হবে, ক্যালকুলেশন হবে এইটাই 200 ইন্টু 200 ইন্টু রুপিস 25 আর 40 অ্যাড করলে হচ্ছে 65। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার ক্লাস, কমার্স ক্লাস উইথ তুহিন স্যার, এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর কেউ যদি আমার কাছে পার্সোনালি পড়তে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। চলো আজকের মতো এটা, আবার দেখা হবে পরের দিনে।